হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাসিয়া SarderT.T মম চ্যানেল। বন্ধুরা, আজকে দেখাবো বাটা মশলায় গরু মাংস রান্না করা। বন্ধুরা দেখুন, এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এবং পিসটা কিন্তু বড়ই আছে। আপনারা দেখুন, বড় ছোট সব লেভেলের পিস আছে এবং চর্বি যেটার সঙ্গে সেটাও রয়েছে। চর্বিটা কিন্তু আমি ফেলে দিইনি বন্ধুরা। তো দেখুন, এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডের গুঁড়া মশলা সব রয়েছে। দেখুন, রয়েছে ধনিয়ার গুঁড়া, রয়েছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এখানে দেখুন রেডিমিক্স মাংসের মশলা, এবং এখানে দেখুন গরুর মাংসের মশলা বন্ধুরা। এছাড়াও আমি নিয়ে নিয়েছি জিরা বেটে নেব, এখানে নিয়ে নিয়েছি মরিচ, এটা আমি ভিজিয়ে রাখছি একটু নরম হবে, আমার বাটতে সুবিধা হবে বন্ধুরা। এখানে রসুন, পেঁয়াজ এবং আদা, ওগুলোকে আমি একসঙ্গে বাটবো। আদা এখন আমি নিইনি, আদা ছিলতে হবে বন্ধুরা। তো দেখুন, পেঁয়াজ আমি কিছু কুচি করে দেব এবং 2-4টা আমি বেটে দেবো বন্ধুরা, যাতে মাংসের ঝোলটা একটু গাঢ় হয়। তো দেখুন, আমি কিন্তু আলু ছাড়া রান্না করব বন্ধুরা, তো সঙ্গেই থাকুন। যেহেতু আমি ট্রাইপড ইউজ করি না, আমি আপনাদের বাটারটা তো দেখাতে পারবো না বন্ধুরা, বেটে তারপরে দেখাবো, কারণ এক হাত দিয়ে তো আমি বাটতে পারবো না। অন্যদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি চুলাতে, আমার ভাত রান্না হচ্ছে। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো আমি বেটে নিই, একে একে বেটে নিই, আমি আপনাদেরকে দেখাবো। মাংসটা আমি ধুয়ে অলরেডি পানি ঝরাতে দিয়েছি, পানিটা ঝরে যাবে। এই যে, তো আমি এখন কড়াইটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে নিয়েছি। এখানে আমি বড় বড় 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। চুলার আঁচটাকে একটু লো ফ্লেমে করে দেব। এবং আমি কিন্তু মশলাগুলোকে বেটে নিয়েছি, দেখুন এখনও তুলিনি, শিলের উপরে রয়েছে। ঝাল বাটলে কিন্তু হাত জ্বলে বন্ধুরা। তো আমি কিন্তু মাংসটাকে প্রেসার কুকারে করব না, এই হাঁড়িটাতেই করব, যেটাতে আমি চড়িয়েছি। পেঁয়াজ ভাজি করতেছি অলরেডি, এটার ভেতরে রান্না করব। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখন রেডি করব তেজপাতা এবং গরম মশলা, যা যা আমি দিব। তো এটা ভাজা হতে থাকুক। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে 2টা তেজপাতা দিয়ে নিলাম। এছাড়াও দিয়ে নেব 3টা এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন। এবং দিয়ে নেব লবঙ্গ এবং গোলমরিচ। দারচিনিটা হচ্ছে আমি গুঁড়া দিব, গরম মশলার যে গুঁড়াটা আছে সেটা দেবো, সেজন্য দিলাম না। এই যে দেখুন বন্ধুরা, এখানে গরম মশলার গুঁড়া রাঁধুনির এখানে সব ধরনের দেওয়া আছে। এটা আমি মাংসে দিব, সেজন্য আর দারচিনি দেওয়া লাগবে না। তো বন্ধুরা,
আমার পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা অ্যাড করব, কিন্তু তার আগে আমি এটাতে সামান্য একটু পানি দিয়ে নেব, তা নাহলে মশলাটা কিন্তু ছিটে ছিটে গায়ে উঠবে। আমি একটু পানি দিয়ে নিলাম। তো এখন বাটা মশলাটা দিব বন্ধুরা। এখানে সব ধরনের বাটা মশলা রয়েছে, কিন্তু আদা, রসুন, জিরা, পেঁয়াজ, শুকনা মরিচ। তো বন্ধুরা, যাবতীয় বাটা মশলাটা দিয়ে নিয়েছি। এখন একে একে বাকি যা দেওয়ার দিয়ে নেব। তো প্রথমে দেব বন্ধুরা লবণ, স্বাদ অনুযায়ী। দিয়ে নেব বন্ধুরা ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে নেব রাঁধুনি মাংসের মশলা। তো বন্ধুরা, পরিমাণটা আপনাদের নিজস্ব চয়েসের উপর নির্ভর করছে। দিয়ে নেব রাঁধুনি গরম মশলার গুঁড়া, তো বন্ধুরা এখন আমি মাংসগুলোকে দিয়ে নেব। দিয়ে নেব হলুদ, এখন এটাকে খুব ভালোভাবে কষাবো, তাহলেই মাংস থেকে পানি ছাড়বে। সেজন্য পানি দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তো বন্ধুরা দেখুন, চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। ঠিক এভাবেই ভালোভাবে কষা হবে, পানি ছাড়বে। তো বন্ধুরা, এভাবেই কষা হবে, এটা থেকে পানি ছাড়বে। তো সেটা দিয়ে আস্তে আস্তে রান্না হবে বন্ধুরা। তো এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা আস্তে করে হতে থাকবে। তো এটা যত কষাবো তত এটা থেকে পানি বের হবে, সুতরাং এটাতে কোনো পানি এখন দেওয়া লাগবে না, এভাবেই হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 20 মিনিট পরে চলে এসেছি। দেখুন মাংসটা কেমন কষানো হচ্ছে এবং ঝোলের পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দেখুন কালারটা, দেখুন কালারটা জাস্ট ওয়াও আসছে। এটাই হচ্ছে বাটা মশলার নমুনা বন্ধুরা। এরকম কষা কষা এক পিস মাংসেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো এভাবেই চুলার আঁচটাকে আমি হালকা করে দিয়ে মাংসটাকে যতক্ষণ পর্যন্ত পানি বের হবে ততক্ষণ পর্যন্ত পানি বের হতে দিয়ে তারপরে আমি এটাকে সামান্য ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। তো এভাবেই হবে, লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, একদম ভাজা ভাজাভাবে কষিয়ে আমি মাংসটাতে পানি দিয়ে নিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে জাল করলাম। দেখুন ঝোলের পানি। তোমার মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু সময় লেগেছে, ঠিক আছে। এতটুকু ঝোল আমি রাখতেই চাচ্ছি বন্ধুরা।
দেখুন, খুব বেশি ঝোল কিন্তু না, এতটুকু ঝোল রাখাই লাগে। এবং লবণটাও খুব ভালোভাবে চেখে দেখেছি, ঠিকঠাক মতোই হয়েছে। তো দেখুন কালারটা। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখনই আল্লাহ হাফেজ বলবো না, চুলাটা বন্ধ করে আপনাদেরকে দেখাবো যে গুঁড়া মরিচ না দিয়ে যদি কেউ বাটা মশলা, মরিচটা বিশেষ করে যদি বেটে দেয় তাহলে কালারটা কেমন আসে বন্ধুরা। তো আমি জালটাকে বন্ধ করে দিলাম। দেখুন, অসম্ভব সুন্দর হয় কিন্তু মরিচটা বেটে দিলে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।